মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা মোগল আমলের এক অনন্য জলদুর্গ। ঢাকা শহরের কাছেই মুন্সিগঞ্জে দাঁড়িয়ে আছে 17শো শতাব্দীর এক অনন্য ঐতিহাসিক নিদর্শন, যাকে বলা হয় ইদ্রাকপুর কেল্লা। ইতিহাস, স্থাপত্য আর রহস্যময় গল্পে ভরপুর এই কেল্লা আজও দর্শনার্থীদের মুগ্ধ। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখব এই কেল্লাটির ভিতরে কি কি রয়েছে, এবং এই কেল্লাটির ভিতরের প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। যারা আমরা ঘুরতে আসতে চাই তারা 20 টাকা টিকিট কেটে এটির ভিতরে আমাদেরকে দেখতে হবে। তো চলুন দেখা যাক আজকে কেল্লাটির ভিতরে কি রয়েছে। প্রথমেই জানাতে চাই আপনাদেরকে, এই কেল্লাটি হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এটি ওপেন থাকে। আপনারা যারাই আসবেন এই সময়ের ভিতরেই আপনাদেরকে আসতে হবে। প্রথমে যাতায়াত ও ব্যবহার। ঢাকার গুলিস্তান থেকে বাস বা অন্য পরিবহনের মাধ্যমে মুক্তারপুর থেকে একটি অটোর মাধ্যমে মুন্সিগঞ্জ এই কেল্লাটিতে পৌঁছানো যায়। এই কেল্লাটি কেন নির্মাণ করা হয় আর কত সালে এই কেল্লাটি নির্মাণ করেন তা আজকে জানব। 1960 সালে মোগল সুবাদার মীর জুমলা ঢাকার নদীপথ রক্ষার জন্য এই দুর্গ নির্মাণ করেন। সেই সময় পর্তুগিজ জলদস্যু ও আরাকানিদের হামলা থেকে ঢাকাকে সুরক্ষিত রাখতে এটি ছিল একটি কৌশলগত জলদুর্গ। চারদিকে নদীর ইসামতি, ধলেশ্বরী, মেঘনা ও শীতলক্ষা মিলিয়ে কেল্লার অবস্থানকে করে তোলে আরও গুরুত্বপূর্ণ। মুন্সিগঞ্জের এই রহস্যময় কেল্লাটির কিছু স্থাপত্যের বৈশিষ্ট্য আজকে আপনাদের মাঝে তুলে ধরব। এখানে প্রথমেই এই কেল্লাটির ভিতরের প্রবেশের শুরুতেই একটি সুড়ঙ্গের মতো একটি পথ দেখা যায়। লোককথায় এই এলাকার স্থানীয় লোকজনের মুখে যে কথাটি শোনা যায় সেই কথাটি হচ্ছে, এই কেল্লাটি নাকি নির্মাণ করা হয় ঢাকা লালবাগ কেল্লার সাথে একটি সুড়ঙ্গ পথের মাধ্যমে যোগাযোগের জন্য এই কেল্লাটি নির্মাণ করা হয়। তো চলুন দেখা যাক আজকে এই ব্লগের মাধ্যমে আমরা জানব সেই কথাটি কতটুকু সত্যতা রয়েছে, এবং সেই সুড়ঙ্গটি, সেই পথটি কি আজও এই কেল্লার ভিতরে রয়েছে কিনা তা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এই সুন্দর কেল্লাটির স্থাপত্যের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অন্যতম এবং সৌন্দর্যের দিক দিয়ে রয়েছে এই সিঁড়িটি। দেখুন, খুবই রহস্যময় এবং খুবই সুন্দরভাবে এই সিঁড়িটি তারা তৈরি করেছে। খুবই আশ্চর্যজনক এই সিঁড়িটি। দেখুন, স্থাপত্যের বৈশিষ্ট্য যেমন কেল্লার চারপাশ ঘিরে উঁচু প্রাচীর ও গোলাকার বুরুজ রয়েছে। উত্তরে খিলান আকৃতির মূল প্রবেশদ্বার, পূর্ব দিকে বিশাল গোলাকার মঞ্চ যা পর্যবেক্ষণ বা প্রতিরক্ষায় ব্যবহৃত হতো বলে ধারণা। প্রাচীরের ফোকরগুলো দিয়ে, এখানে যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে সেই ফোকরগুলো দিয়ে এখানে গোলা নিক্ষেপ বা নজরদারি চালানো যেত। এই গোলাকার ছিদ্রগুলোর মাধ্যমে এখানে যারা প্রহরী বা রক্ষী ছিল তারা শত্রুপক্ষকে নজরদারিতে রাখতেন। আমার ডান পাশে যেই পথটি দেখাচ্ছি আমি, এই পথটি হচ্ছে একটি গোপন সুড়ঙ্গ। যেই সুড়ঙ্গটি একটা সময় এখানকার মুঘল সাম্রাজ্যের যারা শাসক ছিলেন তারা এই পথটি ব্যবহার করতেন। এবং এই ডান পাশে দেখুন একটি মাঠ রয়েছে এই দুর্গটির উপরে। এখানে কয়েকটি গড় ছিল, কিন্তু সেই গড়গুলো এখন আর নেই। হয়তো এই গড়গুলো এই অনেক বছর হওয়াতে এটি ভেঙে পড়েছে। এই দুর্গের উপরে কয়েকটি সুন্দর গড় ছিল, যেই মাঠটি বর্তমানে দেখতে পাচ্ছেন, এবং সেই গড়গুলো এখন আর নেই। আমার ডান পাশে আমি যা দেখাচ্ছি, এবং দেখুন এখানে কিছু কিছু গোলাকার ছিদ্র রয়েছে, যেই ছিদ্রগুলো একটা সময় এখানে যারা শাসকরা ছিলেন তাদের সৈন্যরা হয়তো তাদের শত্রুপক্ষকে এই ছিদ্রগুলোর মাধ্যমে পর্যবেক্ষণ করতেন বা শত্রুপক্ষকে তাদের চোখে রাখতেন, এরকম একটা ব্যাপার ছিল। তো চলুন দেখা যাক আজকে এই সুন্দর রহস্যময় একটি গোপন সুড়ঙ্গ যা আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি। তো আমি আস্তে আস্তে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। সুড়ঙ্গটি এরকমভাবে তারা তৈরি করেছে যেই সুড়ঙ্গটি উপর থেকে দেখা যায় না বা বোঝা যায় না যে এটি কত দূর পর্যন্ত গিয়েছে। তো এই সুড়ঙ্গটি যদি দেখতে হয় তাহলে আমাদেরকে নিচে নামতে হবে। এবং দেখুন খুবই সুন্দর এই মাঠটি। এটি হচ্ছে ছাদের অংশ, এই জলদুর্গের ছাদের অংশ হচ্ছে এই মাঠটি। এবং চলুন আমরা মূল সুড়ঙ্গে নামছি। দেখুন দুই পাশে রয়েছে উঁচু দেয়াল প্রাচীর, যে প্রাচীরের মাঝখান দিয়ে এক কিনার দিয়ে এই সুড়ঙ্গটি বয়ে গিয়েছে।
খুবই একটি ভয়ানক, যে কেউই এখানে ভিতরে প্রবেশ করলে একটু ভয় লাগতে পারে। তো আমি একাই ছিলাম, তারপরেও আমি একটু সাহস করলাম একটু ভিতরে যাওয়ার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরাবন্দি করলাম। দেখুন আমি আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু মানে এই সুড়ঙ্গটি এরকম একটি রহস্যময় যা উপর থেকে দেখা যায় না বা বোঝা যায় না যে এই সুড়ঙ্গটি কত দূর পর্যন্ত বা কতটুকু নিচু, তা বোঝা খুবই মুশকিল শত্রুপক্ষের জন্য, বা এরকম একটি চিন্তা ভাবনা নিয়ে এই সুড়ঙ্গটি তারা তৈরি করেছে। তো দেখুন এখানে একটি গেট দেওয়া আছে, এবং তার মানে বোঝা যাচ্ছে যে এই সুড়ঙ্গটি এখানেই শেষ। এবং এই সুড়ঙ্গটির পথ দেখার মাধ্যমে বোঝা যাচ্ছে যে যেহেতু এটি জলদুর্গ বলা হয়, মানে গোল আকৃতির এই সুড়ঙ্গটি, তো এই সুড়ঙ্গটির পথ যেখানে শেষ হয়েছে, হয়তো এখানে কোনো নৌকা বা কোনো জাহাজের মাধ্যমে তারা চলাচল করতেন, তাই এই সুড়ঙ্গটি তারা তৈরি করেছিল। গোপন এই পথটি, এই সুড়ঙ্গটি আপনাদেরকে দেখানোর জন্য আমি নিচে নেমেছিলাম। আমার একটু ভয় লাগছিল, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং দেখুন খুবই সুন্দরভাবে এই সুড়ঙ্গটি তারা নির্মাণ করেছে। ইদ্রাকপুর দুর্গ জাদুঘর। তো চলুন দেখুন এই রহস্যময় এই জাদুঘরটি আমরা আজকে আপনাদেরকে দেখাবো। হয়তো এই দুর্গের ভিতরে অনেক কিছু রয়েছে বা ছিল, তাদের ব্যবহৃত যে জিনিসপত্র রয়েছে সেগুলোকে নিয়ে একটি জাদুঘর এখানে নির্মাণ করা হয়েছে, এবং সেই জাদুঘরটি আজকে আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে জাদুঘরের ভিতরে যাওয়ার মিউজিয়াম এর ভিতরে যাওয়ার মূল গেটটি। দেখুন এখানে যে প্রাচীরগুলো রয়েছে মিউজিয়ামের বাহিরে, যে প্রাচীরগুলো দেখুন কতটা রহস্যময় এবং কতটা পুরনো। তো প্রথমেই আমি প্রবেশ করলাম এখানে আপনাদেরকে এই জাদুঘরটি দেখানোর জন্য। এটির ভিতরে এবং এই প্রাচীরের ভিতরে এই জাদুঘরটি রাখা হয়েছে, যে জাদুঘরের ভিতরে অনেক কিছু রয়েছে। এবং দেখুন এই প্রাচীরগুলো কতটা পুরনো এবং এখনও কত সুন্দরভাবে এই প্রাচীরগুলো দাঁড়িয়ে আছে। দেখুন কতটা রহস্যময়। এবং পাশে দেখুন একটি টিনের ঘরের মতো একটি করা হয়েছে, হয়তো এখানে যারা পরিচর্যার কাজকর্ম করে বা মাল সামান এখানে রাখা হয়, সরঞ্জামাদি এখানে রাখা হয়। তো দেখুন এখানে খুবই সুন্দরভাবে প্রথমে আপনাদেরকে আমরা এই মিউজিয়ামের চারদিকে যে প্রাচীরগুলো রয়েছে সেই প্রাচীরগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে চাই। দেখুন খুবই সুন্দর করে এই প্রাচীরগুলো তারা সেই সময়কালে তারা তৈরি করেছে এবং কতটা উঁচু করে এবং এই প্রাচীরগুলো তারা নির্মাণ করেছেন। দেখুন এখনও কত সুন্দরভাবে এই প্রাচীরগুলো দাঁড়িয়ে আছে এবং কতটা রহস্যময় লাগে এই প্রাচীরগুলো দেখলে। তো আজকে দেখুন খুবই গরম ছিল এই সময়টাতে, তারপর আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসলাম। আজকে আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাবো এই ইদ্রাকপুর কেল্লাটিতে কি কি রয়েছে। তো দেখুন এই কেল্লাটির এবং এই দুর্গটির প্রত্যেকটা মানে যেই গোলাকৃতি রয়েছে, গোলাকৃতির মাঝখানে একটি বুরুজ রয়েছে গোল আকৃতির। সেই বুরুজটির ভিতরে একটি হচ্ছে এই বুরুজটি একটি অন্যতম। এই বুরুজটি দিয়ে হয়তো তারা সেই সময় কোনো একটি কাজ করতেন বা একটি কোনো রহস্যময় বা একটি আকৃতি ধারণ করার জন্য এই বুরুজগুলোকে তারা তৈরি করেছেন। তো দেখুন এখনও কত সুন্দরভাবে এই দেওয়ালগুলো রয়েছে এখানে। এখানে দেখলাম যে পরিচর্যার কাজও চলছে এটাকে সুন্দরভাবে ব্যবহার করার জন্য, যাতে দর্শনার্থীরা এটাকে দেখতে পারে, আরও সুন্দরভাবে উপভোগ করতে পারে। কিন্তু এখানে আসার পরই এই মিউজিয়ামের সামনেই লেখা ছিল যে এখানে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন, কিন্তু এখানে ভিতরে ভিডিও করা নিষেধ, সম্পূর্ণ নিষেধ।
দেখুন ইদ্রাকপুর দুর্গ জাদুঘর। এখানে সম্পূর্ণ নিষেধ এবং একটি সাইনবোর্ড দেওয়া ছিল। তো আমি ভিতরে ঢোকা মাত্রই এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা প্রথমে নিষেধ করলেন যে এখানে ভিডিও করা যাবে না, আপনি দেখুন, শুধু ঘুরে ঘুরে এখানে দেখা যাবে, কিন্তু ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তো তারপরও আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য একটু নিরাপত্তার সহিত এখানে কিছুটা ভিডিও একটু ধারণ করলাম। তারপরেও এখানে কিছু সতর্কতা রয়েছে, যেহেতু এটি একটি মিউজিয়াম, এখানে ভিডিও করলে হয়তো দর্শনার্থী কমে যেতে পারে, সেই জন্য এখানে এই ভিডিও করা নিষেধ। তো এই মিউজিয়ামের ভিতরে আমি যতটুকু দেখলাম খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র যারা এখানের আগে শাসক ছিলেন তারা ব্যবহার করতেন, সেই জিনিসপত্র এখানে কিছুটা রয়েছে, তারা এখানে সংরক্ষণ করে রেখেছেন। খুবই সুন্দর লাগলো এবং একটু রহস্যময়ও কিছু জিনিসপত্র রয়েছে। তো দেখুন এখানে সামনেই সুন্দর একটি পুকুর রয়েছে, যেই পুকুরটি তো জাদুঘর থেকে বেরিয়েই আমি হাতের বাম পাশে একটি ভবন চোখে পড়ল, খুবই পুরনো এবং একটু ঝুঁকিপূর্ণ মনে হলো ভবনটি। এই ভবনটিতে হয়তো যারা পরিচর্যার কাজ করে তারা থাকেন, এবং ডান পাশে একটি সুন্দর একটি পুরনো একটি যেই পুকুরের পাশে একটি ঘাটলা রয়েছে। খুবই সুন্দর লাগলো এই দৃশ্যগুলো, এবং পুকুরটি আরও ফুটিয়ে তুলেছে এই দুর্গটিকে। এবং যারা এখন বর্তমানে সরকারের মাধ্যমে এটি দেখাশোনার ভার রয়েছে, খুবই সুন্দর করে রাখছেন এই দুর্গটি, এবং খুবই মনোমুগ্ধকর হয়ে উঠেছে এই দুর্গটি এবং রহস্যময়ও বটে। এবং আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। এই দুর্গটি সত্যিই একটি রহস্যময় একটি জলদুর্গ, যে দুর্গটিতে প্রবেশের পর যে কেউই হারিয়ে যাবে ইতিহাসের মধ্যে, যা রয়েছে এটি ইতিহাসের পাতায়। এই দুর্গটি একটি আশ্চর্যজনক একটি দুর্গ, যা হয়তো সেই সময়কালে খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর কৌশলভাবে এই দুর্গটি তৈরি করেছিলেন আওরঙ্গজেব, মোগল সাম্রাজ্যের যে শাসক ছিলেন তারা। এই দুর্গটির একটি অন্যতম একটি নিদর্শন এবং সৌন্দর্য হচ্ছে এই দুর্গটি হচ্ছে যে মূল যেই ভবনটি রয়েছে সেই ভবনটি হচ্ছে গোল আকৃতির, এবং খুবই সুন্দরভাবে এবং রহস্যময় করে এই দুর্গটি নির্মাণ করেছেন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে আরও সুন্দর এবং মনোমুগ্ধকর এবং আরও রহস্যময় আরও ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান, এই জায়গাটি খুবই সুন্দর এবং এই দুর্গটি খুবই সুন্দর, আপনারা এটি দেখার জন্য আপনারা আসতে পারেন এবং উপভোগ করতে পারবেন। তো আজকের এই রহস্যময় ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।